ক্যাবিনেটে আর যেটা হয় ইউজুয়ালি যে কিছু আইন আসে, ওগুলো নিয়ে কথা হয়, কিছু এগ্রিমেন্ট থাকলে ওগুলো উত্থাপিত হয়। সার্বিকভাবে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমরা পরিবেশটা কেমন দেখছি, আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি ইন দ্য প্রসেস। এর বাইরে বিশেষ কিছু যে ছিল তা কিন্তু না। উপদেষ্টাদের তো আসলে আর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। এটা করবে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের যদি কোনো কিছু প্রয়োজন হয় তারা আমাদেরকে বলে, আমরা যদি কোনো কিছু শুনি নির্বাচন কমিশনকে জানাই, এইটুকুনি, কিন্তু বিশেষ কোনো বার্তা নাই তো। আমরা যারা মাঠ পর্যায়ে যাই, আমার কাছে মনে হয় যে জনগণের মধ্যে ভোট নিয়ে একটা আশা আছে। তারা একটা আশায় আছে, তারা ভোট দেবেন, অনেকদিন পরে ভোট দেবেন। কিন্তু এখনো তো নির্বাচনী দলগুলো প্রচার অভিযান শুরু করেনি। ফলে পুরোপুরি টেম্পুতে চলে আসার যে ব্যাপারটা, সেটা হয়তো প্রচার অভিযান শুরু করলে হবে। আর আমরা যারা উপদেষ্টারা আছি, আমরা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি ঢাকার বাইরে, সেখানে গিয়ে টাউন হল টাইপ মিটিংগুলো আমরা করছি। যেমন সরকারি অফিসার যারা আছেন, যারা কমিউনিটির লোকজন আছেন, ইমাম সম্প্রদায়ের আছেন, তাদেরকে আমরা বুঝাবার চেষ্টা করছি যে আসলে গণভোটটা কি, এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো সপক্ষে গেলে কি আর বিপক্ষে গেলে। গণভোটটা হচ্ছেই অন্তর্বর্তী সরকারের উদ্যোগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সরকার আইন পাশ করতে পারে সে সরকার অবশ্যই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং এইখানে কোনোভাবেই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না। সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না, এটা একেবারেই স্পষ্ট। সরকার সাধারণ ভোট নিয়ে কোনো কথা বলছে না, সরকার শুধু গণভোট নিয়ে কথা বলছে। কারণ সংস্কারটা এই সরকারের একটা অঙ্গীকার কেবল না, এই সরকারের একটা দায়িত্ব হিসেবেই আমাদেরকে দেয়া হয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা 16টা বছর কেন যে বলে নাই যে অন্যান্য কোনো দল তো পার্টিসিপেট করছে না, বিপুল পরিমাণ ভোটার তো আসবে না, সুতরাং নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাদেরকে তো 44%, আওয়ামী লীগের হিসাবে 44% ভোটার, সেটা নিয়েও নির্বাচনকে আমরা সিদ্ধ এবং ভালো নির্বাচন হয়েছে বলতে শুনেছি। আওয়ামী লীগের নির্বাচনে না থাকাটার অর্থ যে আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা আর কোনো প্রার্থী খুঁজে পাবে না, তারা আর কোনো কারণ খুঁজে পাবে না, এটা আমি আসলে মনে করি না। নিজেকে এত অপরিহার্য মনে করার কোনো কারণ আছে বলে মনে করি না। সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার তো সিদ্ধান্ত বাস্তবায়নের একটা প্রক্রিয়া থাকে। যেমন আমরা জিনিসটা কেমন করে কিনবো, আমরা যদি সরকারি পর্যায়ে কিনতে যাই তাহলে এটা 3 থেকে 6 মাসের আগে এই জিনিসটা হবে না। ফলে এটা স্থানীয় পর্যায়ের ওরাই যদি কিনে ফেলে তাহলে আমরা এটলিস্ট 90% কাভারেজ দিয়ে দিতে পারবো। এটা গড়িমসির ব্যাপার না, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যেটা ফলো করতে হবে সেটা ফলো করে আসা। আমরা বিভিন্ন বাইরে থেকে কোনো প্রশ্ন উঠতে পারে কিনা এই কথাটা যদি বলেন, যে কোনো কাজেরই বাইরে থেকে ভিতর থেকে প্রশ্ন উঠতে পারে, এটা কোনো সমস্যার বিষয় না। প্রশ্নের উত্তরটা আমাদের কাছে আছে কিনা এটা হচ্ছে আমাদের বুঝে দেখার বিষয়। আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করেছে ওইটার বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়া তার অংশগ্রহণ করার সুযোগ নেই, এটা আমরা আগেও ক্লিয়ার করেছি। এখন কথা হচ্ছে বাইরে থেকে বিভিন্ন দেশ যে ব্রিফিংগুলো করছে সেখানে আমরা দেখছি যে তারা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এইটার উপর বেশি জোর দিচ্ছে। জনগণ যাতে নিজের ইচ্ছা মতন যেতে পারে, ভয়ভীতি ছাড়া যেতে পারে, নিরাপদ পরিবেশে যেতে পারে, এটার উপরেই বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে কেউ যদি প্রশ্নটা করে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা সিদ্ধ হবে কিনা, এটার আমাদের উত্তরটা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তার তো কোনো সুযোগ নেই আইনিভাবে নির্বাচনে অংশগ্রহণ করার। এই যার নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই, তাকে ছাড়া নির্বাচন হলেই নির্বাচন কেন সিদ্ধ হবে না? নির্বাচন যে কটা দলের আইনিভাবে অংশগ্রহণ করার সুযোগ আছে তারা সকলেই যখন যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছেন, কাজে এটাকে অংশগ্রহণমূলকই বলতে হবে। শোনেন, আপনাকে আগেও বলেছি এখনো বলি, নির্বাচন হবে, এটা 12ই ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ। মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। মানুষের মধ্যে আরেকটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে, যাতে করে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। এইটা হচ্ছে ওই কুটোচালেরই একটা অংশ যে আমি না থাকলে নির্বাচন হবে কিনা। তো ওইটাতে আমি বাংলাদেশের মানুষ অনেক সচেতন, ওই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। তারা তাদের নেতা নির্ধারণ করতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে সাধারণ নির্বাচন এবং গণভোট দুইটাতে অংশ নেবে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যদি এটা অভিযোগ আসবে না এমন তো কোনো কথা নেই। কেউ যদি মনে করে তার এলাকাতে ব্যত্যয় ঘটছে সে তো ইলেকশন কমিশনকে বলবে, এবং ইলেকশন কমিশনের কিন্তু নিজস্ব আইনেই ওটার প্রতিকার দেওয়ার বিধান আছে। আইনে কেন প্রতিকার দেওয়ার বিধান থাকবে? কারণ এরকম হতে পারে,
সমস্ত দেশের 300 কনস্টিটিউয়েন্সি থেকে তো এই কথাটা বলা হচ্ছে না। একটা দুটো জায়গায় যদি এই ঘটনা ঘটে থাকে লোকে বলবে নির্বাচন কমিশন প্রতিকার দিবে, বলার পরেও যদি প্রতিকার না পায় তখন সেটা একটা প্রশ্ন। ইমিগ্রেন্ট ভিসার মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলো কারণ দিয়েছে, সেই কারণগুলোর প্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসছে। কাজে আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রতে এঙ্গেজ করবেন। যে সমস্ত দেশ থেকে ইমিগ্রেন্ট বেশি যায় বা যে সমস্ত দেশ থেকে মানুষ যেয়ে পরে পলিটিক্যাল অ্যাসাইলাম চায়, যে সমস্ত দেশ থেকে মানুষ যেয়ে ওদের সোশ্যাল সার্ভিসের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাদের সরকার ঠিক করেছে সেই সমস্ত দেশের ব্যাপারে এই নিষেধাজ্ঞাগুলো, এই শর্তগুলো তারা আরোপ করবে। এটা তাদের সরকারের সিদ্ধান্ত। সেখানে আমার কোথায় অসুবিধা হচ্ছে, আমার কি করণীয়, গতকালই আমরা সিদ্ধান্তটা জেনেছি। এখন আমরা সেগুলো নিয়ে কথা বলবো। শোনেন, আমাদের অবস্থানটা স্পষ্ট। আমরা মানুষকে বলবো যে যদি পরিবর্তন চান, সংস্কার চান, তাহলে হ্যাঁ ভোটে, গণভোটে অংশগ্রহণ করুন এবং হ্যাঁ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে আপনি কি কি পাচ্ছেন এটা আমরা বলছি, না দিলে কি কি পাচ্ছেন না এটাও আমরা বলছি। কেউ যদি মনে করে সে না ভোটের পক্ষে প্রচার করবে, এটা তার দলীয় সিদ্ধান্ত।